নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। স্বামী অলিপ্তানন্দজি বলছেন, সচ্চিদানন্দ ব্রহ্ম যখন অবতীর্ণ হয়ে পৃথিবীতে আসেন তখন তাকে শক্তির সাহায্য নিতে হয়। এবারে শ্রীরামকৃষ্ণ অবতারে শক্তিরূপিণী হলেন মা শারদা। সারং দদাতি ইতি শারদা, অর্থাৎ যিনি জগৎকে সার দান করেন। সার দান করেন মানে ব্রহ্মতত্ত্ব হচ্ছে সার, আর এই জগৎ হচ্ছে অসার বস্তু। শারদা নামের রহস্য সা, অর্থাৎ সামীপ্য, সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার ও সরলতা। স্বামী অলিপ্তানন্দজি বলছেন, তাকে জানতে হলে কিছু সাধন চাই, তবে সিদ্ধিলাভ হয়। বিনা সাধনে বা বিনা চেষ্টায় যা পাওয়া যায় তার গুরুত্ব থাকে না বা কদর হয় না, পেয়েও তেমন সুখ হয় না। উঠে পড়ে জীবন পণ করে লাগলে তবে হয়। আর যতদিন সিদ্ধিলাভ না হয় ততদিন অবিরাম অনন্য মনে সাধন করে যেতে হবে। প্রথম প্রথম কর্মও চাই, ভজনও চাই, দুই করতে হবে। ঈশ্বরের কৃপায় এমন অবস্থা আসবে যখন সাধন, ভজন ও কর্মে কোনো তফাৎ বোধ থাকবে না। তখন সবই সাধন হয়ে দাঁড়াবে। শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে গুরুপ্রদিষ্ট সাধন পথে শিষ্য যত অগ্রসর হয় তত চিত্ত নির্মল হয় এবং সে গুরুশক্তির কৃপা হৃদয়ে উপলব্ধি করতে পারে। নির্জন স্থানে, যেমন পর্বতে বা নদীর তীর বা স্বাস্থ্যকর পবিত্র আবহাওয়া বা প্রাকৃতিক সৌন্দর্যকে যোগীরা সাধনের অনুকূল বলে বেছে নেয়। যেখানে বেছে নেয় সেখানে প্রলোভনের সংস্রব নেই। মনকে স্থির ও একাগ্র করতে পারলে বাইরের কিছুই তাকে চঞ্চল করতে পারে না। এইরূপ যোগীর কাছে এই সংসার বন হয়ে যায়। এইরূপ যোগীর কাছে তিনি হাটের গোলমালের মধ্যে বনের নীরবতা অনুভব করেন। সাধনের প্রথম অবস্থায় ধ্যান জপ ধীরে ধীরে ক্রমশ বাড়াতে হয়। আজ যদি 30 মিনিট বা 45 মিনিট করি, কিছুদিন পরে 1 ঘন্টা, তারপর 1.5 ঘন্টা, এইভাবে সাধ্যমতো বাড়াতে হবে। হঠাৎ মনের উত্তেজনায় জোর করে সামর্থ্যের বেশি করতে গেলে নিজেকেই পরে ভুগতে হয়। লাফিয়ে একেবারে ছাদে ওঠা যায় না, তাতে পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। তাই ছাদে উঠতে গেলে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। যথোচিত সাধন ভজন না করলে সাধুদের অধিকার নেই গৃহীদের কোনো দান গ্রহণ করে। তাতে গৃহীদের প্রতারণা করা হয় এবং নিজের সাধুত্বের অপলাপ হয়। গৃহীরা সাধুদের সেবা করে এই ভেবে যে সাধুরা যেন অন্নবস্ত্রাদির জন্য চিন্তা না করে, সাধ্যমতো সাধন ভজনে সময় কাটাতে পারে। পূর্ণস্বরূপ পরমেশ্বরকে পেতে গেলে শরীরের পূর্ণ সামর্থ্য ও সমস্ত মন প্রাণ নিয়োগ করে তাতে তন্ময় হয়ে সাধন করলে তবে অভীষ্ট সিদ্ধ হয়। শিব সংহিতা মতে সিদ্ধিলাভের প্রথম লক্ষণ হচ্ছে আমি নিশ্চয়ই সফল হব, এই বিশ্বাস। দ্বিতীয়, শ্রদ্ধাপূর্বক সাধন। তৃতীয়, গুরু পূজা। চতুর্থ হচ্ছে সমতা সমর্পণ। পঞ্চম, ইন্দ্রিয় নিগ্রহ। এবং ষষ্ঠ হল পরিমিত আহার। সকল মুমুক্ষুর পক্ষেই এটি প্রয়োজন। 1 ছটাক সাধন 100 মন বচনের চেয়ে বেশি ওজন। 1 বিন্দু প্রেম সমুদ্রবহুল শাস্ত্রজ্ঞানের চেয়ে বেশি তৃষ্ণা নিবারক। প্রেম হচ্ছে যেন ক্ষীর, সর, মাখন, আর শাস্ত্রাদি অপরাবিদ্যা যেন ঘোল। রাজা মহারাজ বলতেন, খুব নিষ্ঠা করে সাধন ভজন কর, একদিনও বাদ দিবি না, ভালো লাগুক আর নাই লাগুক। নিয়মিত সময়ে আসন করে বসবি। নিষ্ঠার সঙ্গে অন্তত 3 বছর যদি করতে পারিস, তখন দেখবি ভগবানের ওপর একটা প্রীতি আসবে। তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছে যাবে। যারা সাধন ভজন করে সব অবস্থায় করে, যেখানে সুযোগ সুবিধা বেশি হয় সেখানে তারা আরও জোর সাধন ভজন করে, তবে ফাঁকি দিয়ে ধর্ম হয় না। তাকে লাভ করতে হলে
সাধন সাগরে ডুব দিতে হবে, একেবারে তলিয়ে যেতে হবে। ঠাকুর বলতেন, সত্য কথা কলির তপস্যা, যে সত্য হতে ভ্রষ্ট হয় না সে ব্রহ্মবিদ্যা লাভের উপযুক্ত। আজকের জপ ধ্যান আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।